হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম টিকটকের নিউ ট্রেন্ডিং ভিডিও এডিট নিয়ে। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এই টিকটকের ট্রেন্ডিং ভিডিওটা এডিট করবেন। আর টিকটকে এই সংটা দিয়ে বেশি মানুষ ভিডিও তৈরি করেনি, আর যারাই তৈরি করেছে তাদের ভিডিও ভাইরাল হয়েছে। তো আপনাদের ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে, তাতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর শিখতে পারবেন। তো চলেন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো সবার প্রথমে আমাদের ক্যাপকাট ওপেন করতে হবে। ক্যাপকাট ওপেন করার পর এই উপরে নিউ প্রজেক্টে একটা চাপ দিতে হবে। নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পর আমাদের যেই প্রথমে যে ফ্ল্যাশ ইফেক্টটা মারে, এই ফ্ল্যাশ ইফেক্টটা নিয়ে নিতে হবে। তো আমি এটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে নিয়ে নেবেন। তো এইটা নেওয়ার পর আপনারা লাস্টে চলে আসবেন। লাস্টে চলে এসে আপনাদের যেটা করতে হবে দেখাচ্ছি। তো এই ইন্ডিংটা ডিলিট করে দিতে হবে, এই ইন্ডিংটা ডিলিট করে দিবেন। তো এই ভিডিওটা বানানোর জন্য আমাদের 16টা ছবি লাগবে। তো 16টা ছবি আমি নিয়ে আসতেছি। এই 16টা ছবি আমি এখন নিয়ে এসেছি। তো এই দেখতে পাচ্ছেন 16টা ছবি আছে এখানে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই নিচে টান দিয়ে ফরম্যাটে গিয়ে আমাদের এই ভিডিওর অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। তো আপনার অ্যাঙ্গেল দিবেন 16.9 দিয়ে দিয়েছি। তো এখন আমাদের এই ফ্ল্যাশ ইফেক্টে এইটা আমাদের অ্যাঙ্গেলটা বেঁকিয়ে দিতে হবে, আমাদের একটু কাট করে দিতে হবে। তো আমি এখন কাট করে দিচ্ছি। তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি করে নিচ্ছি এইভাবে। তো তারপর আপনাদের এটা করার পর আপনাদের সবগুলো ছবি এভাবে কাট করে নিতে হবে। তো আমি একটু জুম করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা কাট করে নেবেন। তো আমি এভাবে করে কাট করে নিচ্ছি। মনে রাখবেন আপনাদের এইভাবে করে সবগুলো ছবি কাট করে নিতে হবে। তো আমার সবগুলো ছবি এভাবে করে কাট করা হয়ে গেছে। তো সবগুলো ছবি আপনাদের কাট করার পর আপনাদের যেটা করতে হবে, এখন আমাদের গানটা আনতে হবে। তো গান আনার জন্য আমরা অ্যাড অডিওতে চাপ দিব। এই অ্যাড অডিওতে চাপ দেওয়ার পর আমরা এই সাউন্ডে চাপ দিব। সাউন্ডে চাপ দেওয়ার পর এই গানটা আমি নিয়ে আসবো। তো গানটা আমি নিয়ে এসেছি। তো এই যে গানটা নিয়ে এসেছি। তো গান নিয়ে আসার পর আমাদের এইটা সামনে একটু অ্যাডজাস্ট করে নিব গানটা। তো গানের সাইডে একটু বাড়তি অংশ আছে, তো এই অংশটা আমাদের কেটে দিতে হবে। তো এভাবে হালকা একটু জুম করে নিব আমরা, যাতে দেখতে পারি। তো একটু জুম করে নেই। তো এখন আমাদের এটা টান দিয়ে একটুখানি কেটে দিতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে সংটার একটা বিট অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন বিট অ্যাড করতে হবে। তো এই যে ম্যাচ কাটে চাপ দিবেন আপনারা। এই সঙ্গে চাপ দেওয়ার পর ম্যাচ কাটে চাপ দিলে বিট অ্যাড হয়ে বিটে অ্যাড করার জায়গায় নিয়ে আসবে। তো এখন অনেক মানুষ আছে এইভাবে বিট অ্যাড করে, এইভাবে বিট অ্যাড করে। আমি আমার এই চ্যানেলে সব কিছু সহজে শিখিয়ে দিব। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা এইভাবে বিট অ্যাড করার দরকার নেই। অটো জেনারেল নিচে লেখা আছে, ওইটাই চাপ দিবেন। তো চাপ দেওয়ার সাথে সাথে দেখেন বিটগুলো অ্যাড হয়ে গেছে। তো আপনাদের এই যে জায়গায় বিট মারে সেই জায়গা বাদে আমাদের এগুলো ডিলিট করে দিতে হবে। সবগুলো হলুদ ডটের এখানে এসে আপনারা ডিলিট বিটে চাপ দিবেন। এভাবে ডিলিট বিটে চাপ দিলে ডিলিট বিট করে নেবেন এভাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই বিটের সাথে আমাদের ছবিগুলো মিলছে না। তো এইটা করার জন্য আমাদের এই ছবিতে চাপ দিবেন। ছবিতে চাপ দিয়ে বিটের অংশতে নিয়ে আসবেন। এইভাবে এখানে নিয়ে আসার পর স্প্লাইটে চাপ দিবেন। স্প্লিটে চাপ দেওয়ার পর ওই বাড়তি অংশ ডিলিট করে দিবেন। এভাবে করে আপনারা স্প্লিটে চাপ দেওয়ার পর এভাবে স্প্লিটে চাপ দিবেন, বাড়তি অংশ ডিলিট করে দিবেন। তো এভাবে করে আপনার সবগুলোতে স্প্লিটে চাপ দিবেন। এভাবে ছবিতে চাপ দিয়ে স্প্লিটে চাপ দেওয়ার পর এভাবে করে সবগুলো ভাগ করে নেবেন। সবগুলো ছবি ভাগ করার পর আপনাদের সবগুলো ছবিতেই অ্যানিমেশনে গিয়ে প্যান্ডেলাম 2 বসাতে হবে। তো আমি এভাবে করে সবগুলো ছবিতে প্যান্ডেলাম 2 বসিয়ে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে দেখেন, আমি দেখাচ্ছি। এখন দেখেন আমাদের ছবিগুলো সবগুলো অ্যানিমেশন মারতেছি নাকি আগে দেখে নিই। তো এই যে অ্যানিমেশন এখন মারবে। তো এই দেখতে পাচ্ছেন অ্যানিমেশন মারতেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, হালকা করে জুম করে আমাদের সবগুলো ছবির মাঝখানে যে সাদাই, ওই জায়গায় চাপ দিতে হবে। ডটের ওই জায়গায় চাপ দিয়ে ক্যামেরাতে যেতে হবে, ট্রানজিশন ইফেক্ট বসাবো আমরা এখন। তো এই পুলিনে চাপ দিবেন। তো পুলিনে সবগুলো সাদা ডটের এখানে এসে আপনাদের পুলিনে চাপ দিতে হবে। তো এভাবে করে আপনারা সবগুলো ছবিতেই পুলিন বসিয়ে দিবেন। সবগুলো ছবি ট্রানজিশনে পুলিন বসিয়ে দিবেন। তো এভাবে করে সবগুলো ছবিতে আমি পুলিন বসিয়ে দিচ্ছি। তো ক্যামেরায় গিয়ে পুলিন বসিয়ে দিবেন। তো এভাবে করে সবগুলো ছবিতে আমার পুলিন বসানো হয়ে গেছে।
তো এখন দেখতেছেন একটা ঝাঁকা নাকা হচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই ছবির মাঝখানে এসে অ্যাড ওভারলিতে গিয়ে আমাদের স্টক ভিডিওতে গিয়ে আমাদের এইভাবে দেখাচ্ছি, এইভাবে অ্যাড ওভারলিতে গিয়ে আপনাদের উপর স্টক ভিডিওতে গিয়ে এই সাদা একটা ওভারলি নিয়ে আসবেন, নিয়ে এসে অ্যাডে চাপ দিয়ে নিয়ে আসার পর আমাদের হালকা করে একটু সাদা ওভারলিটা জুম করে নিতে হবে। তারপর আমাদের এইটা স্প্লিট করে কেটে দিতে হবে, এভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমাদের এই হোয়াইট ওভারলিতে চাপ দিয়ে এই নিচে স্প্লাইস লেখা আছে, এই স্প্লাইসে চাপ দিতে হবে। এই যে নিচে স্প্লাইসে চাপ দিয়ে আপনারা এই ওভারলিতে চাপ দিবেন। এই ওভারলিতে চাপ দেওয়ার পর অপাসিটি আমাদের 70 করে নিতে হবে। তো এই যে আমি 70 করে নিচ্ছি। তো এইভাবে 70 করে নেবেন। 70 করে নিয়ে আমাদের এই নিচে টান দিয়ে এই ওভারলিটা কপি করে আমাদের সবগুলো ছবিতেই আমাদের বসিয়ে দিতে হবে। তো আমি এভাবে করে সবগুলো ছবিতে বসিয়ে দিচ্ছি কপি করে, অ্যান্ড আমাদের সবগুলো ছবিতে এভাবে করে বসিয়ে দিতে হবে। তো এভাবে করে আমরা সবগুলো ছবিতে বসিয়ে দিব। তো এভাবে করে কপি করে সবগুলো ছবিতে আপনারা বসিয়ে দিবেন। তো আমার সবগুলো ছবিতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, ইফেক্ট বসাতে হবে, ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটা। তো দুইটা ফটো বাদে আমাদের ফ্ল্যাশ ইফেক্ট বানাতে হবে। ইফেক্টে গিয়ে আপনাদের এই ইফেক্টে যাবেন, এই ইফেক্টে গিয়ে আমাদের পার্টিতে যেতে হবে। এই পার্টিতে যেতে হবে, পার্টিতে গিয়ে আমাদের এই ব্ল্যাক ফ্ল্যাশটা নিতে হবে। ব্ল্যাক ফ্ল্যাশটা নিয়ে আমাদের এই টিক মার্কের চাপ দিয়ে আপনার এই টিক করে দেওয়ার পর আমাদের এটা টান দিয়ে আমাদের ছোট করে নিতে হবে, একটা ছবি পরিমাণ রাখতে হবে। তারপর আমাদের স্পিডে গিয়ে এইটা স্পিডটা বাড়িয়ে দিতে হবে। তো এখন আমরা কপি করে 2 ছবি পর পর আমাদের এই ফ্ল্যাশটা মারবে। তো এইটা করে দেবো, 2 ছবি পর পর আমরা দিব। তো 1 2, তো এইখানে দিব। তো এই যে 1 2, তো 1 2 দুইটা ছবি পরপর আমরা ইফেক্টটা দিব। তো এভাবে করে আবার কপি করে নেব, 2টা ছবি পরপর দিয়ে দিব। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন ওপি একটা ফ্ল্যাশ মারতেছে অস্থির। তো এখন আমাদের যেটা করতে হবে, উপরে আপনারা চাপ দিয়ে আমাদের এই সবগুলোই আপনারা ফুল করে দিবেন, তাহলে কোয়ালিটিটা জোস হবে। তারপর আপনারা এক্সপোর্ট করে নেবেন। এখনও কাজ হয়নি, আমি দেখাচ্ছি কী করতে হবে। এক্সপোর্ট হওয়ার পর আপনাদের এভাবে এক্সপোর্ট হওয়ার পর আমাদের আবার নিউ প্রজেক্টে গিয়ে আমাদের এই যেটা এক্সপোর্ট হলো এখন সেইটা নিয়ে নেবেন। অ্যাডের চাপ দিয়ে দিচ্ছি। তো তারপর আমাদের একটু প্রসেসিং হচ্ছে, যেহেতু অনেক এইচডি। এখন আমাদের যেটা করতে হবে, এইটা অ্যাঙ্গেলটা আবার সোজা করে দিতে হবে, মানে ঘাড় বেঁকা আছে, এখন আমাদের ঘাড়টা সোজা করতে হবে। এটা করার জন্য আমাদের আগে আমাদের ইনিংটা ডিলিট করে দিতে হয়, ভুলে গেছিলাম। তো ইনিংটা ডিলিট করে দিবেন। তো ইনিংটা ডিলিট করে দেওয়ার পর আমাদের এই যে নিচে টান দিবেন, আপনারা নিচে টান দিয়ে এই ফরম্যাটে চাপ দিবেন। এই ফরম্যাটে চাপ দেওয়ার পর এই 16.9 চাপ দিয়ে আসিল। এখন আমাদের 9.16তে চাপ দিতে হবে। 9.16তে চাপ দেওয়ার পর আমাদের এইটা একটু সোজা করে দিতে হবে, যেহেতু ঘাড় বেঁকা আছে, এখন সোজা করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন ভিডিওটা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, উপরে চাপ দিয়ে আমাদের 2টাই আগের মতো ফুল করে দিতে হবে, তাতে ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো হবে। তারপর এক্সপোর্ট করে নেবা। আর কি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।